সেকেন্ড সেমিস্টার ইতিহাস পাস বা জেনারেল অর্থাৎ MDC 2 তোমাদের সামনে যাদের 18 তারিখে পরীক্ষা আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। প্রথমে দেখে নাও তোমরা 20 নম্বর কিংবা 10 নম্বরের জন্য কোন প্রশ্নগুলি করবে। 20 নম্বরের প্রথম প্রশ্ন, গ্রিক পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসকে কেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয়। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 4 নম্বর প্রশ্ন, মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্ব তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 5 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নব্যপ্রস্তর যুগীয় বিপ্লব বলতে কী বোঝো। এই 5টি প্রশ্ন 20 নম্বরের জন্য করো। এবার দেখে নাও 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফেরাওদের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মিশরের অর্থনীতি সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 4 নম্বর প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। এবং 5 নম্বর প্রশ্ন, প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহক থেকে কী করে বা কীভাবে খাদ্য উৎপাদকে পরিণত হলো তার সংক্ষিপ্ত ইতিহাস লেখো। এবার দেখে নাও 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন দেখো, পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন মিশরীয়দের ধর্মবিশ্বাস সম্পর্কে টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন মধ্য এশিয়ায় লোহার আগমন কী ধরনের প্রভাব ফেলেছিল। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিক নাট্যকার সফোক্লিসের কৃতিত্বের মূল্যায়ন করো। 5 নম্বর প্রশ্ন, স্পার্টাকাস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝায়। 9 নম্বর প্রশ্ন, স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা করো। এবং 10 নম্বর প্রশ্ন, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো। অনার্স এবং মাইনরে যে প্রশ্নগুলো পড়ে গেছে সেগুলো তোমাদের পড়বে না এমন কোথাও লেখা নেই, এমন কোনো গ্যারান্টি নেই, তোমাদেরও পড়তে পারে। তাই আবারও বলছি, যে যা প্রিপারেশন নিয়েছো সেগুলি রাখো, অযথা টেনশন করো না।